আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে সূরা বানী ইসরাঈলের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। কিয়ামতের ময়দানে কঠিন সময়ে, ওই সময়ে বিচার আচারের পরে তোমাদেরকে যখন আল্লাহ তাআলা তোমাদের যে আমলনামা থাকবেন, কিতাব আকারে থাকবেন, সেই কিতাবটা তোমাদের স্ব হাতে তোমাদেরকে আল্লাহ তুলে দিবেন। তোমাদের হাতে আমলনামা তুলে দেওয়ার পরে আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো, তোমাদের এই কিতাবটা তোমরা পড়তে থাকো। তোমরা দুনিয়াতে যে আমল করেছো, এই কিতাবে আমি আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিয়েছি, সেটা ভালো হোক আর খারাপ হোক। আজকে তোমরা এই কিতাবটা পড়ে দেখো, তোমরা নিজেরাই বিচারা ফাইসাল্লা করে দেখো, তোমরা দুনিয়াতে যে আমল করেছো, ওই আমলের দ্বারা আজকে তোমরা জান্নাতে যাবা কি জাহান্নামে যাবা। তখন আমরা কি বলবো? আমরা তো অনেকে কোরআন পড়তে জানি না, সেখানে তো কিতাব আকারে থাকবে, সেখানে তো আরবিতে লেখা থাকবে, আমরা তো পড়তে জানি না। অনেকে বাংলাও পড়তে জানি না। তখন আল্লাহর কাছে প্রশ্ন করব, তখন আল্লাহ বলবেন, তোমার তো জ্ঞান নাই, তো আমিও ভালো করে জানি। আজকের এই সময়ে তোমার এই আমল নামা পড়ার জন্য আমি আল্লাহ তাআলা তোমার ওই জ্ঞান দিলাম। জ্ঞান দেওয়ার পরে ওই জ্ঞান দিয়ে তুমি আজকে পড়ে দেখো, তোমার আমল নামা ভালো আছে খারাপ আছে, বিচার করে দেখো, জান্নাতে যাবা কি জাহান্নামে যাবা। যদি আমার আপনার জ্ঞান নাও থাকে পড়ার মতো সক্ষমতা, আল্লাহ তাআলা সেই ক্ষমতা আমাকে আপনাকে ঢেলে দিবেন। ঢেলে দিয়ে আমাদের বিবেক বিবেচনা করে দেখতে হবে, ওই আমলের দ্বারা আমরা জান্নাতে যাব কি জাহান্নামে যাব। এই কিতাবটা যখন আমি আপনি হাতে পাবো, এরকম কিতাব আকারে লিপিবদ্ধ থাকবে, পৃষ্ঠার পরে পৃষ্ঠা, পৃষ্ঠার পরে পৃষ্ঠা, প্রতিদিন একটা পৃষ্ঠা, পৃষ্ঠার পরে পৃষ্ঠা। আপনি 60 বছর 70 বছর বেঁচে আছি দুনিয়াতে, আমি আপনি কোন কোন দিনে কোন সময়ে কি কাজ করেছি, সেটা ভালো হোক আর মন্দ হোক, আল্লাহ তাআলা কিন্তু ফেরেশতাদের মাধ্যমে আমাদের আর আপনার আমল নামায় কিন্তু লিখে রেখেছেন। তো এইভাবে কিতাব আকারে যখন আমার আপনার হাতে তুলে দিবেন, তখন আমি আপনি দেখব জুম্মার নামাজে এসেছি, আসরের নামাজ আমাদের খালি, মাগরিবের নামাজটা খালি, ঈশার নামাজটা খালি, ফজরের নামাজ খালি, জহরের নামাজে আমি এসেছিলাম, আসর আবার আসি নাই, আবার মাগরিব খালি, ঈশা এসেছি। এইভাবে যে যে ওয়াক্ত নামাজ আমি আপনি কাজা করেছি, আমার আপনার আমল নামাই তারিখ অনুযায়ী, দিন অনুযায়ী আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে লিখে রেখেছেন। ওইভাবে আপনি আমি আর কিতাব আকারে যখন পাবো, আমি আপনি পড়ব আর আফসোস করব, হাই আজকে যদি নামাজটা আদায় করতাম, তাহলে আমার আজকে আল্লাহর কাছে বিচারের সম্মুখীন হয়ে আজকে আমাকে জাহান্নামে যাওয়া লাগতো না। এরকম আমরা কি আত্মনাদ সেইখানে করতে থাকব। আমি যে আমলটা করব সেই আমলটা আমার খাতায় থাকবে, আর যে আমলটা খারাপ করব সেটাও আমার আমল নামে লেখা থাকবে। তখন আমরা কি বলবো জানেন? লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহকে বলবো, আল্লাহ এ কি কেমন একটা কিতাব আমাদের হাতে তুলে দিলে, আল্লাহ কি এ কিতাব? এই কিতাবটা এমন কিতাব, দুনিয়াতে ছোট গুনাহ করেছি তাও লেখা আছে, দুনিয়াতে বড় গুনাহ করেছি তাও লেখা আছে, সগীরা গুনাহ করেছি তাও আছে, আর কবিরা গুনাহ করেছি যেটা সেটাও এই আমল নামায় আছে। আল্লাহ কি কিতাব এই কিয়ামতে তুলে দিলে, যদি কিতাবটা না দিতে, তাহলে আজকে এই কিয়ামতের ময়দানে বিচারের সম্মুখীন আমাদের হওয়া লাগতো না। দেখেন কি একটা কিতাব, ছোট গুনাহ করলেও লেখা থাকবে, বড় গুনাহ করলেও লেখা থাকবে, কোনো ছাড় নাই, কোনো ছাড় নাই। ছাড় আছে নাকি? ঘরের ভিতরে দরজা জানলা দিয়ে যদি আমি আপনি কোনো কিছু কাজ করি, খারাপ কাজ, বলেন তো দেখি, বাড়িতে মা আছে, বাবা আছে, দাদা আছে, সবাই আছে, কেউ যদি না দেখে, গ্রামের লোকও যদি না জানে, দেশের লোকও যদি না জানে, পৃথিবীর কেউ যদি না জানে, একমাত্র জানে কে? আল্লাহ জানে না? জানে। কেউ তো দেখে না, দরজা জানলা আটকানো থাকলে কেউ দেখে না, আল্লাহ তো দেখে।